গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, চাকরি পাচ্ছি না, এখনো বেকারত্বের করাল গ্রাসে আচ্ছাদিত হয়ে বেকার হয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সিভি জমা দিচ্ছি, বাট চাকরি পাচ্ছি না। আফটার এইচএস কি করব? আফটার এইচএস এর পর কি করা উচিত? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নেব, কিভাবে ইন্ডাস্ট্রিতে গিয়ে এন্ট্রি নেব? কেননা সেখানে এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু চাকরি কেউই দেবে না। ফ্রেশার ক্যান্ডিডেটদের আইটি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করাটাই কিন্তু সবচেয়ে চাপের ব্যাপার। আমরা জীবনের একটা বড় টাইম এই ডিগ্রি অর্জন করতে করতে কিন্তু অতিবাহিত করে ফেলি। তারপর 25+, 28+, এমনকি 30+ হয়ে যাওয়ার পর আমাদের মনে কোথাও একটা উদয় হয় যে এতদিন ধরে আমরা শুধু ডিগ্রি অর্জন করে গেলাম, আলটিমেটলি চাকরি কিন্তু পেলাম না। চাকরি পাওয়ার জন্য আমাদের যে যোগ্যতা প্রয়োজন, ডিগ্রি আমাদের অবশ্যই সেই যোগ্যতা প্রদান করে, বাট ডিগ্রি কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে না। তাহলে আমাদের যে বর্তমানে শিক্ষক নিয়োগ বা বিভিন্ন সরকারি চাকরি যেখানে এত স্কোপ দিন 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 কমতে শুরু করেছে, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কিভাবে চাকরি পাবো বা গভর্নমেন্ট সার্ভিস না পেলেও আমরা কিভাবে নিজেদের জীবনটাকে একটা সঠিক খাতে প্রবাহিত করতে পারবো, তার জন্য রয়েছে বিভিন্ন প্রাইভেট ইন্ডাস্ট্রি এবং প্রাইভেট সেক্টর। আইটি সেক্টর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সেক্টর বা বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, বা বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাগুলো রয়েছে, একাধিক কোম্পানিজ রয়েছে, সেখানে আমরা কিভাবে জব পাবো। ডিগ্রি সেই জায়গাগুলোতে কিন্তু অতটা ম্যাটার করে না। মিনিমাম রিকোয়ারমেন্ট একটা ডিগ্রির থাকে, বাট সেই ডিগ্রি আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে না, যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেই অর্থে আমাদের এই যে ডিগ্রি কোর্সগুলো হয় সেখানে কিন্তু প্রোভাইড করা হয় না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের, যেখানে আপনি পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পাশাপাশি আপনাকে ইন্টারভিউ ক্র্যাক করানোর জন্য দায়বদ্ধ রয়েছে তারা। সেই সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটি কোর্স। কোন সংস্থা? আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আজকে আমরা কথা বলবো আমাদের ন্যাশনাল লেভেলের যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ স্কিল ইন্ডিয়া প্রজেক্ট। স্কিল ইন্ডিয়া প্রজেক্টের মধ্যে বিভিন্ন সংস্থা কিন্তু কাজ করে থাকে। তার মধ্যে একটি ওয়ান অফ দ্য লিডিং যে সংস্থাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের অনুদীপ ফাউন্ডেশন। অনুদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের কোর্সেস। আপনাদের শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অর্থাৎ ইন্ডাস্ট্রির জন্য আপনাকে পারফেক্ট হিসেবে তৈরি করে দেবে। শুধু তাই নয়, যতদিন আপনি জব না পাচ্ছেন ততদিন পর্যন্ত তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। ছেলে মেয়ে উভয়েই এখানে আবেদনযোগ্য। জবের জন্য যে ট্রেনিং, এই ট্রেনিংটা করতে পারেন এবং ইন্টারভিউয়ের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন। যে সংস্থার সাথে যুক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, iMerit, অ্যামাজন, টাটা অর্থাৎ টিসিএস যেটা রয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, জেনপ্যাক্ট, টেক মাহিন্দ্রা, চিল ব্রিজ, তারপরে ওয়ালমার্টের মতো একাধিক কোম্পানিজ যে সংস্থাকে কিন্তু ফান্ডিং করে থাকে, অর্থাৎ যাদের সাথে কিন্তু এই সংস্থার টাই আপ রয়েছে। এবং শুধু তাই নয়, আমরা দেখছি যে এই অনুদীপ ফাউন্ডেশন হলো একটি এনজিও অর্থাৎ নন প্রফিট অর্গানাইজেশন। আমরা জানি নন প্রফিট অর্গানাইজেশন বা সোশ্যাল ওয়েলফেয়ার বিভিন্ন কাজ কিন্তু করে থাকে সমগ্র দেশ জুড়ে, সমগ্র রাজ্য জুড়ে। তো সেই অনুদীপ ফাউন্ডেশন আপনাদের জন্য এই সুযোগ করে দিচ্ছে। আমি গত বছর অনুদীপ ফাউন্ডেশনের একটা প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। অনেক ক্যান্ডিডেট কিন্তু সেখান থেকে কোর্স করে অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু জব করতে শুরু করেছে। আর স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু খুবই জরুরি, কেননা 28 থেকে 30 বছর পর এমনিতেই আইটি সেক্টর বা ইন্ডাস্ট্রিতে আমাদের চাহিদা কমতে শুরু করে। সেখানে ফ্রেশার ক্যান্ডিডেট হোক বা সেখানে এক্সপিরিয়েন্সড হোল্ডার হোক, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে। সুতরাং আমাদের এই গ্র্যাজুয়েশনের পর যাতে বসে না থাকতে হয়, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিএড কমপ্লিট করে রয়েছে আমাদের এই চ্যানেলে, তাদের জন্য সুযোগ। বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে গেলে আপনাদের এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টারভিউর জন্য আপনাদের যে কোচিংগুলো রয়েছে সেইগুলো নিতেই হবে, যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনুদীপ ফাউন্ডেশন হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে ট্রান্সফর্মিং দ্য স্কিল ল্যান্ডস্কেপ, অর্থাৎ এখানে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন যে প্রজেক্ট নিয়ে এসে এনএসডিসি, তার আন্ডারে একটি এনজিও সংস্থা অনুদীপ ফাউন্ডেশন সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড কাজ করে থাকে। এবং এখানে অ্যাপ্রুভ ফান্ডেড ট্রেনিং পার্টনার যেগুলো রয়েছে, অলরেডি আপনাদের কোম্পানিজগুলোর নাম বলেছি, এটা স্কিল ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। অর্থাৎ এখান থেকে আপনি এই ট্রেনিংটা নিলে আপনি একটা যে সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনার ন্যাশনাল লেভেলের বা সেন্ট্রাল গভর্নমেন্ট ওরিয়েন্টেড সার্টিফিকেট আপনি পেতে চলেছেন। তো এই যে জবের জন্য ইন্টারভিউ বা জবের জন্য যে ট্রেনিংটা রয়েছে,
এই ট্রেনিং বা ইন্টারভিউ রিলেটেড আপনার সমস্ত যে গাইড বা সমস্ত যে আপনাকে সাপোর্ট সিস্টেম হিসেবে জুগিয়ে যাবে সেটা হচ্ছে অনুদীপ ফাউন্ডেশন, যার আন্ডারে দুটো কোর্স এই মুহূর্তে রয়েছে, যে কোর্স দুটো আপনাদের ফোকাস করবে এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, যেখানে বিভিন্ন কোম্পানিতে আপনি জব পেতে আপনাকে সাহায্য করা হবে, ইন্টারভিউ ফেস করানো হবে। তার মধ্যে দেখুন কি কি কোর্স রয়েছে। একটা হচ্ছে কোর্স নেম রয়েছে CEIT অর্থাৎ সার্টিফিকেট ইন ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড IT। 2 নম্বর রয়েছে CFPEA অর্থাৎ সার্টিফিকেট ইন ফিউচার প্রো এসেনশিয়ালস। এর মানে কি? অর্থাৎ আপনি কোনো ইন্ডাস্ট্রিতে যখন চাকরি করতে যাবেন, আপনাকে কিন্তু ডিগ্রির থেকে বেশি করে দেখা হবে আপনার স্কিল, অর্থাৎ আপনার মধ্যে কি কি দক্ষতা রয়েছে। ইন্ডাস্ট্রি চায় আপনার থেকে কাজ, ইন্ডাস্ট্রি আপনার থেকে ডিগ্রি চায় না, ইন্ডাস্ট্রি আপনার কাজ চায়। কাজের পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগের মাধ্যম, আপনি কত ভালোভাবে মানুষের সাথে ডিল করতে পারছেন, সেই কমিউনিকেশন স্কিল আপনার ইমপ্রুভ করার জন্য এখানে ইংলিশ কমিউনিকেশন স্কিলের উপর কিন্তু ফোকাস করা হচ্ছে। এই দুটো কোর্স, যে কোনো একটা কোর্স আপনারা করতে পারছেন। টোটাল ডিউরেশন হচ্ছে 128 ঘন্টা ফার্স্ট কোর্সটা যেটা রয়েছে, আর দ্বিতীয় কোর্সটার জন্য রয়েছে 165 ঘন্টা, এবং কোর্সেস ফি রয়েছে মাত্র 1000 টাকা। গরিব দুস্থ মেধাবী স্টুডেন্টস যারা রয়েছে, চাকরির প্রয়োজন, তাদের জন্য অনুদীপ ফাউন্ডেশন, যেহেতু এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, মিনিমাম একটা কোর্স ফিজ এখানে রেখেছে বা ট্রেনিংয়ের জন্য ফিজ রেখেছে। এটা রাখতেই হয়, কেননা ফ্রি অফ কস্ট কোনো কিছু দিলে মানুষের কিন্তু তাতে মন লাগে না। সুতরাং সিরিয়াসনেস যাতে আসে ক্যান্ডিডেটদের জন্য, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা চলে আসছি অনুদীপ ফাউন্ডেশনের আন্ডারে যে কোর্সটা আমরা করব, এই কোর্সটা কিভাবে হবে। এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আপনি বাড়িতে বসে করতে পারবেন, এবং অনলাইন জব ট্রেনিং আপনি বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে নিতে পারবেন। শুধু তাই নয়, এখানে 100% জব সাপোর্ট আপনি পেতে পাচ্ছেন। কেন আপনি অনুদীপকে চুজ করবেন? কেননা 100% জব সাপোর্ট পাচ্ছেন, অনলাইন জব ট্রেনিং আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, এবং 100% জব সাপোর্ট। স্টার্টিংয়ে 12 থেকে 20,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারির চাকরি পেতে পারবেন। তার পাশাপাশি এখানে একাধিক কোর্সের মধ্যে দেখুন অ্যাডমিশন ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে কারা কারা করতে পারবে। প্রথমত এখানে HS পাস আপনি হলে আপনি চান্স পাচ্ছেন আবেদন করার। উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পাচ্ছেন। তার পাশাপাশি 18 থেকে 30 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু আপনারা এলিজিবল এই কোর্সটি করার, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই কোর্সটি আপনারা করতে পাচ্ছেন। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দাদা এই কোর্সটা তো, যে এই ট্রেনিংটা তো আমরা করবো, এই জবের জন্য ট্রেনিংটা করবো এবং 100% জব আমরা পাবো। আমি আপনাদের বলতে পারি, আপনারা যদি মন কান দিয়ে ট্রেনিংটা করেন 100% জব কিন্তু আপনারা পেতে পারেন। এই জবটা পাওয়ার জন্য এই যে ট্রেনিংটা আপনারা করবেন, কিভাবে এই ট্রেনিংটা করবেন, ট্রেনিংটা কিন্তু সবাই চান্স পাবেন না। প্রথমত অনুদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা খুব দারুণ জিনিস আনা হয়েছে, সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট বা সিরিয়াস জব অ্যাসপিরিয়েন্ট বা ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যাতে চান্সটা পায়, তার জন্য একটি গুগল ফর্মের মাধ্যমে আপনাদের ডেটা সেখানে ফিল করতে হবে, আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। অনুদীপ ফাউন্ডেশন আপনার সাথে কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করে নেবে। ডিসক্রিপশনে আমরা আপনাদেরকে এই গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো। অনুদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, এবং আপনি যদি এলিজিবল হন অবশ্যই আপনি এই ট্রেনিংয়ের সুযোগ পাবেন। তো আর দেরি না করে গুগল ফর্মের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ক্লিক করলাম, যে লিঙ্কটা আমি দিয়ে রাখবো, তোমরা ক্লিক করবে। দেখো এখন বাজছে 2:27। তো প্রথমে ক্লিক করার পর এখানে তোমার যদি গুগল অ্যাকাউন্ট সাইন ইন থাকে তাহলে এখানে চলে আসবে। দেখো আমার গুগল অ্যাকাউন্ট এখানে সাইন ইন রয়েছে। তুমি চাইলে এখানে সুইচ অ্যাকাউন্টস করে অন্য অ্যাকাউন্টও কিন্তু নিয়ে আসতে পারো। তারপর এখানে দেখো আমি আমার নাম দিয়ে দিয়েছি, তুমি এখানে তোমার নাম দিয়ে দেবে। তারপর তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে, উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন, সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। তো আমি এখানে গ্র্যাজুয়েশন দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো ডেট অফ বার্থ এখানে তোমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। তারপর দেখো একদম নিচে এসে এখানে করছো সেট করার পরবর্তীতে দেখো একদম নিচে দেখো আমি এখানে দিয়ে দিলাম আমার ইমেল অ্যাড্রেস, যেটা তোমার ইমেল অ্যাড্রেস, এইখানটাতে তোমাকে সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর দেখো এখানে তোমার চলে আসে কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট নাম্বার। আমি এখানে সম্পূর্ণটা ফিল আপ করেছি। ফিল আপ করার পরবর্তীতে দেখো আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, আমি হাইড করে দিলাম। দেখো আমি এখানে করে দিচ্ছি সাবমিট। তো আমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করার পর দেখো ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ আমার রেসপন্সটা যে বা অনুদীপ ফাউন্ডেশন রয়েছে তার কাছে পৌঁছে গেছে। এবার অনুদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করা হবে। চলো ভিডিওটি এখানে শেষ করলাম। প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওটা, যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছে এবং সবাই এই সুযোগটা পেয়ে যায়। বেস্ট অফ লাক।